আজকের এই সুন্দর দিনে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। যতবারই রক্তদান শিবিরে যাই এবং যারাই আয়োজন করে থাকে, একটা কথা পরিষ্কার, আমরা যারা বলি বা মেয়র সাহেবও বলার চেষ্টা করেছেন যে আজকাল যে কোনো শুভ কাজ রক্তদানের মাধ্যমে শুরু হচ্ছে, এবং আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে যে কোনো শুভ কাজ দানের মাধ্যমে করতে পারলে সেটা মঙ্গল হয়। এটা রক্তদান বলুন, বস্ত্রদান বলুন, খাদ্যদান বলুন, জলদান বলুন, অর্থদান বলুন, যে কোনো জিনিস দানের মাধ্যমে যদি আমরা শুরু করি সনাতন ধর্ম অনুযায়ী, সেই কাজ শুভভাবে সম্পন্ন হয়, সুন্দরভাবে সম্পন্ন হয়। এবং আজকের যুগে আমাদের যে কোনো শুভ কাজ, অন্নপ্রাশন বলুন, বিয়ের অনুষ্ঠান, পরিবারে পিতামাতার শ্রাদ্ধ অনুষ্ঠান, এই কাজগুলো রক্তদানের মাধ্যমে শুভ সূচনা হচ্ছে। যেমন আজকে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের নতুন অফিসঘর তার পথ চলা শুরু করেছে। তারা উপলব্ধি করতে পেরেছে যে এই উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। কারণ বর্তমানে ত্রিপুরা রাজ্যের ব্লাড ব্যাংকে, এখানে যারা স্বাস্থ্যকর্মীরা যদি কেউ থেকে থাকে, রক্তের যে চাহিদা তার থেকে যোগান কিছুটা কম রয়েছে বা অনেকটা কম রয়েছে। তাই জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে শাসক দল এবং বিরোধী দল প্রত্যেকে আমরা রক্তদানে মানুষকে মোটিভেট করার জন্য যে কোনো উৎসব অনুষ্ঠান মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। একটা সময় ছিল ত্রিপুরা রাজ্য রক্তদানে আমরা অনেকটাই এগিয়ে ছিলাম ভারতবর্ষের মধ্যে, কিন্তু মাঝখানে করোনা যে মহামারী, যেটা আমাদেরকে নতুন করে শিক্ষা দিয়ে গেছে এবং আমরা এইভাবে একসঙ্গে মিলিত হতে পারবো, আমরা অনেক সময় ভাবিনি, আশা হারিয়েছিলাম যে হয়তো বা কোনো সময় আমরা একত্রিত হতে পারবো। সেই কোভিড মহামারীর পর রক্তদানের যে আগ্রহ মানুষের মধ্যে অনেকটাই সেটা হ্রাস পেয়েছে। তাই বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমাদের বিধায়ক, আমাদের দল এবং ছোট ছোট বড় বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি একটা রক্তদান শিবিরেরও তারা আয়োজন করছে। এবং আজকে আমি অন্তঃস্থল থেকে তাই ধন্যবাদ জানাবো ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম, যারা একটা পেশার সঙ্গে যুক্ত, পর্যটন পেশার সাথে, যাদের কাজ হচ্ছে ত্রিপুরা রাজ্যের পর্যটনের মানচিত্র আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, বাইরে থেকে পর্যটকদেরকে এখানে আনা, এখান থেকে পর্যটকদেরকে বাইরে পাঠানো। পেশাগত দিক থেকে তারা যে জিনিসটা পালন করছে, নিজের রুজি রুটির সন্ধানে, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে আজকে বিশ্ব যোগা দিবসে এই রক্তদান শিবিরের তারা আয়োজন করছে। এখানে আমি আমার যারা যুবক ভাইয়েরা উপস্থিত, আশা করি তারা রক্তদান করবে। তারা কিন্তু কেউ জানে না এই রক্ত কার শরীরে যাবে, তারা কিন্তু কেউ জানে না এই রক্ত হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না কোনো খ্রিস্টান ব্যক্তির শরীরে যাবে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন?
কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।